আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আমি অটোক্যাডের ভিতরে একটা বেড কিভাবে তৈরি করে ব্লক আকারে রাখা যায় সেই সম্পর্কে আমি দেখাবো। হ্যাঁ, তো এই বেডটাই আমি তৈরি করব, এই বেডটা আমি ড্র করব। হ্যাঁ, তো দেখুন, তো এটার মাপ আমি যদি 7 ফিট নেই, এই পাশটায় লম্বা, এইটা 7 ফিট, এইটা 5 ফিট। দেখুন, এটাকে আমি এক্সপ্লোর করে নিই আগে, এক্স সেন্টার। আচ্ছা, এইটা হবে 5 ফিট, এইটা 7 ফিট। ওকে, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে তো হরিজন্টালে হবে 5 ফিট আর ভার্টিক্যালে 7 ফিট। তো 5 ফিট কমা 7 ফিট। ওকে, এন্টার। এই মোটামুটি আমার একটা শেপে চলে আসলো। তো এখন দেখুন, আমাকে এই জিনিসটা ড্র করতে হবে। তো এই জিনিসটা ড্র করতে হইলে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি অথবা লাইন নিতে পারি। তো এটার মাপ কত? এটার মাপ আছে 1.5। হ্যাঁ, তো আমি একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এটার মাপ 1 ফিট 5 ইঞ্চি মনে করে নিলাম। এই পাশে নিলাম আমি, এই পাশে নিলাম 1.5 মানে 1.5 ফিট। ওকে, ওকে, নিয়ে নিলাম। তো এখন দেখুন, এতটুকু এতটুকু কত আছে দেখুন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত মনে করেন 1 ফিট। 1 ফিট পরে আমি একটা লাইন নিলাম, এখান থেকে নিয়ে 1 ফিট নিলাম। নেওয়ার পরে পুরা যাবে না। হ্যাঁ, কত যাবে এই অংশটা? আগে মেপে নিয়ে আসি, দেখি এই অংশটা কতটুকু আছে। এইখান থেকে নিয়ে এই অংশটুকু আছে 2 ফিট 9 ইঞ্চি, 10 ইঞ্চি মনে করেন। তো আমি একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এখান থেকে নিয়ে 12 ইঞ্চি, এরপরে 2 ফিট 10 নিলাম। নেওয়ার পরে মনে করুন এখানে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এই দিলাম, এই দিলাম। আচ্ছা, এই মূলত একটা শেপ চলে আসলো। এখন দেখুন, একটা বালিশ দিতে হবে। তো এখান থেকে 2 ইঞ্চি পরে আমি একটা বালিশ দিলাম। এখান থেকে এতটুকু কত আছে দেখুন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত 1 ফিটের একটু বেশি মনে করুন। এখান থেকে নিয়ে আমি এই পর্যন্ত 1 ফিট 2 ইঞ্চি দিলাম। ওকে, আচ্ছা, এবার দেখুন, এই পুরোটাই আমি দিয়ে দিলাম আগে। এরপরে 2 ইঞ্চি পিছনে নিলাম। নেওয়ার পরে দেখুন, আচ্ছা, এই পর্যন্ত আমি আনুমানিক একটা দিয়ে দিলাম। ওকে, ওকে, আচ্ছা, এই যে দেখুন দিয়ে দিলাম। তো এখন এতটুকুকে আমি ট্রিম করব। টিআর এন্টার এন্টার, এটাকে ট্রিম করে দিলাম। আচ্ছা, দেখুন এই অংশটাকে, এই কর্নারটাকে আমি একটা ফিলেট করে দেব আমি। হ্যাঁ, এইখানে এই দেখুন ফিলেট আছে। ফিলেট করার পরে তো এটা কতটুকু ফিলেট হবে এটা আগে মাপ দিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা, রেডিয়াস দিয়ে দিতে হবে। তো রেডিয়াস আমি কতটুকু দেব দেখুন, এটা ফিলেটের রেডিয়াস কতটুকু ছিল, এখান থেকে এতটুকু দেখুন, মাপ দেন এই কর্নার থেকে এখান থেকে 3 ইঞ্চি। আচ্ছা, 3 ইঞ্চির একটা রেডিয়াসের ফিলেট আমি করব। হ্যাঁ, এই যে ফিলেট নিলাম। ফিলেট নেওয়ার পরে আর এন্টার দিলাম, 3 ইঞ্চি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আসুন, এই যে নিলাম একটা, আবার নিলাম। ওকে, এই মোটামুটি শেপ আমার চলে আসছে। এখন দেখুন, এই ডিজাইনটা আমাকে করতে হবে। এই ডিজাইনটা ইজি। এখান থেকে স্প্লাইন নিতে হবে। স্প্লাইন নেওয়ার পরে মনে করুন এখানে অনেক রকমের ডিজাইন করছে। এই যে দেখুন, এইটা যদি আপনি নেন, এটাকে আপনাকে নিতে হবে।
এইভাবে স্প্লাইনের কাজ। ওকে, আচ্ছা, এই মোটামুটি এই যে পয়েন্টগুলো আছে, এই এক একটা পয়েন্টকে ভার্টেক্স বলা হয়। এই পয়েন্টগুলোকে ভার্টেক্স বলে। এই ভার্টেক্স আপনি যখন ক্লিক করবেন ভার্টেক্সে, আপনি মাউস যখন নাড়াবেন তখন এটাকে ছোট বড় করতে পারবেন এই ভার্টেক্স দুইটা। এই যে দেখুন ভার্টেক্স, এটা ধরে আপনি ছোট বড় করতে পারবেন। ওকে, এটা ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। ওকে, এরপরে যদি আপনি ভার্টেক্সে কাজ না করতে চান তাহলে দেখুন এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে ফিট আছে, এই যে এটা ধরে আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো এইভাবে আপনি যে কোনো শেপের, যে কোনো শেপের আপনি তৈরি করতে পারবেন। মনে করেন এরকম একটা তৈরি করলাম। আচ্ছা, এটাকে আমি মুভ করে নিলাম, মুভ করে নিয়ে এখানে বসাই দিলাম। তো দেখুন এরকম আপনি আপনার মন মতন স্প্লাইন নিয়ে, এই যে স্প্লাইন নিয়ে আপনি আপনার মন মতন ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আপনার যেভাবে মন চায় আপনি ডিজাইন করতে পারবেন এরকম। মনে করুন এখান থেকে নিয়ে আপনি আপনার ইচ্ছে মতন একটা ডিজাইন এখান থেকে কইরা দিলেন। এই যে দেখুন, তো আপনি যে কোনো রঙের ডিজাইন আপনি করতে পারবেন এখান থেকে নিয়ে। তো আপনার ইচ্ছে মতন আপনি ডিজাইন যদি আরো বাড়াইতে চান বাড়াইতে পারেন। মনে করুন এখান থেকে নিয়ে আপনি ডিজাইন আপনার মন মতন করবেন। ওকে, নিলেন। এরপরে মনে করুন আবার এমআই এন্টার, মিরর করলাম। এই যে দেখুন যে কোনো ডিজাইন যে কোনোভাবে আপনার ইচ্ছে মতন আপনি যেভাবে ডিজাইন করতে চান একটা বেডশিটের, ওইরকম একটা ডিজাইন এখানে করবেন। করার পরে এই পুরো অংশটাকে আপনি ব্লক আকারে সেভ করে রাখবেন। তো এটাকে সেভ করার জন্য ব্লক আকারে এই যে দেখুন বি এন্টার যাওয়ার পরে এটার নাম দেবেন কি, বেড। এটার নাম বেড। আচ্ছা, ওকে, পিক পয়েন্ট কোনটা, এটা মনে করেন পিক পয়েন্ট। সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পুরো অংশটাকে আমি সিলেক্ট করলাম, এরপর এন্টার। ওকে, এরপর আর কিচ্ছু না। ওকে, তো দেখুন এটা একটা ব্লক হয়ে গেছে। এখন আপনি এটাকে এরেজ করে দিতে পারেন। এরেজ করার পরে আপনি দেখুন এখন যদি আপনি ইনসার্ট দেন আই এন্টার দেওয়ার পরে দেখুন এই যে কারেন্ট ড্রয়িংয়ে এই যে বেড, এটা আপনি এই মাত্র সেভ করছেন ড্র করে। ওকে, এই হচ্ছে আপনার একটা বেড তৈরি করা। যে কোনো কিছু আপনি তৈরি করে ব্লক আকারে রাখতে পারবেন এবং পরবর্তীতে ওইটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই ব্লক এবং ইনসার্টের কাজ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Subscribe my channel and press the bell icon to get next video.